একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানে 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 জানে। আরে জাননি কি আজকে মিডিয়ার মধ্যে দেখা যায় সন্তান মাকে লাথি মারে। কথা বলে এত আসতে বললেন, আপনারা কি অনলাইনে কি দেখেন না? মা সন্তানকে মারধর করে, সন্তান মাকে মারধর করে, সন্তান হয়ে বাবার গায়ে হাত তুলে। এমন কোন সন্তান আছে না নাই? আর কোনো আছে না নাই বলেন? এর মতো নাফরমান নিকৃষ্ট বান্দা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মনে হয় না আছে। যারা মায়ের মনে কষ্ট দেয়, আরে যে মায়ের সন্তানের ওই সন্তানের পা মায়ের শরীর পা দিয়ে সন্তানের মাকে আঘাত করে এর চেয়ে নাফরমান বান্দা বাংলা জমিনে আরো আছে। কারণ মা বাবা হচ্ছে জান্নাত। কথা বলেন না ঠিক না? যে মাত্র মা বদদুয়া করে দিল, আওয়াজ করে বলেন মায়ের বদদুয়া কাজে লাগে কি লাগে না? জোরে বলেন না লাগে কি লাগে না? মা যদি বদদুয়া দেয় সাথে সাথে কবুল, মা যদি দোয়া করে সাথে সাথে কবুল। মাত্র মা বদদুয়া করে দিল, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি জানে না রে বাবারা। আমার সাথে সাথে বলেন বন্ধুরে ও আমার যুবক ভাইরা, এবার জুরাইজ যেখানকার মধ্যে থাকতো ওইখানকার মধ্যে একটা রাখাল প্রতিদিন রাতের বেলা আইসা ওই যে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির খানকার মধ্যে বারান্দাতে আইসা ঘুমাইতো। ওই রাখালের সাথে একটা সুন্দরী মেয়ে, একটা সুন্দরী মহিলার একটু সম্পর্ক হয়ে গেল। একটা বেশ্যা মহিলার একটা সম্পর্ক, প্রেম ভালোবাসা হয়ে গেল। যেই মাত্র ওই রাখালের সাথে ওই মেয়েটা জেনাতে লিপ্ত হয়ে গেল। এই সোনারগাঁয়ের বাবারা, এই উত্তর মহিমাউরার বাবারা, জানা কেমন গুনাহ জানেননি? এক সাথে আইসা রাখতে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার মনে চাইতেছে জিনা করব। কি করব? জিনা করব। কি করব? সাহাবীরা দেখো ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে জিনা করব। এবার আমার নবী কি চমৎকার ভাবে উত্তরটা দেয়া দিলেন। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবীরে, কেউ যদি তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তাহলে কি তুমি সম্মত দেবানি? এবার সাহাবী কয় না। এবার আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরে, এবার যদি কেউ তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তাহলে কি তুমি মানবানি? এবার সাহাবে কই মানবো না ইয়া রাসূলুল্লাহ। এবার এই নবী ডাক দেয়া কয়, ও সাহাবীরে, ও সাহাবী, তাহলে তুমি শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি মানবানি? এবার কই না। এবার ডাক দেয়া কয়, ও সাহাবী রে, তুমি যে একটা মেয়ের লগে জিনা করলা, একটা মহিলার সাথে যে তুমি জিনাতে লিপ্ত থাকলা, ওই মহিলাটা তো কারো মা, কারো বোন, কারো স্ত্রী। কথা বুঝেন না মনে হয়? তুমি যার সাথে জিনা করবা, তুমি যখন তোমার মাকে দিবা না, বোনকে দিবা না, তোমার স্ত্রীকে দিবা না, তুমি যখন আরেকটা মহিলার সঙ্গে জিনা করবা, ওই মহিলাটা তো কারো বোন, কারো মা, কারো স্ত্রী। কথা বলেন ঠিক কিনা বলে? এবার সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেবেন। এবার শুনুন, ও
ওই রাখাল আর ওই মহিলার সঙ্গে একটু প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এমন ভাবে সম্পর্ক করতে করতে দেখেন মা কিন্তু কইছে, আল্লাহ আমার সন্তান যেহেতু আমার মধ্যে দেখতে পারছে না, দরজা ভাঙা, আল্লাহ তুমি আমার সন্তানের একটা বেশ্যা মহিলা মিথ্যা অপমানকারী না বানায়া তুমি আমার সন্তানের মাইর না। দোয়াটা করছে কে? আরো জোরে এ মা ডাকের আওয়াজ একটু আসতে বললেন, জোরে বলেন কে? মা। মা বদুয়া দিলে কবুল হয়নি? বিদেশে যাইতে পারেন না, মায়ের পায়ের নিচে পড়ে থাকেন। মা যদি আল্লাহরে কয়, আল্লাহ আমার সন্তানের ব্যবস্থা করে দাও, আল্লাহ তাকে সাথে সাথে কবুল করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার আজকের বাবা জিলানি, এবার আল্লাহর সূরা রহমাতুল্লাহি আলাইহি ওই যে রাখাল এবং ওই যে বেশ্যা মহিলার একটা সম্পর্ক তৈরি হয়ে তারা জিনাতে লিপ্ত হইল। যেই মহিলাটা জেনার মধ্যে লিপ্ত হয়েছে ওই মহিলাটা ছিল অবিবাহিত। এবার যেই মাত্র মহিলাটা জেনা করার পর ওই মহিলাটা তিনি অন্ধসত্ত্বা হয়ে গেলেন। অন্ধসত্ত্বা মানে হলো গর্ভবতী হয়ে গেলেন। এবার এলাকাবাসীরা ওই মহিলাটার ডাক দিয়ে বলতেছে, এই মহিলা, এই মেয়ে এখানের মধ্যে আসো, তোমার তো বিয়ে হয় না, তুমি তো বিবাহ করো না, তাহলে তোমার গর্ভের সন্তান আসলো কেমনে? এবার এই মহিলাটা একটা দৌড় মারছে রাখালের কাছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মহিলাটা একটা দৌড় মারছে রাখালের কাছে, যাইয়া রাখ দিয়ে আল্লাহ তাআলা জোরে বলবেন, যাইয়া রাখালকে রাখ দিয়ে